দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান, ৩৫ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। আমরা শাহবাগী চেতনাকে কবর দিয়ে ইসলামী চেতনা প্রতিষ্ঠা করব। প্রথমে জানালা দিয়ে তারপর অফিসে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি। ডক্টর ইউনূসের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান, ৩৫ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেন। সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুর ১:১টার পর এ ঘটনা ঘটে। দেখা যায় আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা। এখন অল্প কিছু লোক এখানে রয়েছে। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা। সোমবার বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে শাহবাগ এলাকায় শত শত চাকরি প্রার্থী উপস্থিত হয়ে বক্তব্য ও নানা ধরনের স্লোগান দেন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি ছাড়াও শর্ত সাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করার দাবিও তাদের। চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী পুরুষ। এমনকি তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। আমরা শাহবাগী চেতনাকে কবর দিয়ে ইসলামী চেতনা প্রতিষ্ঠা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষার সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ সোসাইটি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ সময় ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার নির্মূল চাই, ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা চাই, 93% মুসলিমের দেশে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক চাই, করতেই হবে। পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে 2 জন ইসলামিক স্কলার চাই। সকল পাবলিক, সরকারি, বেসরকারি কলেজগুলোতে ইসলামিক স্টাডিজ বিভাগ চাই। নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা চাই। উই ওয়ান্ট জাস্টিস লেখা সম্বলিত প্লাকার্ড হাতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়া মানববন্ধন থেকে 6 দফা দাবিও উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি মূল কমিটিতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগ থেকে ইসলাম শিক্ষা সংশ্লিষ্ট পুস্তক প্রণয়নের জন্য 4 জন এবং সকল স্তরে প্রণীত পুস্তকের শরীয় বিষয়াদি যাচাই বাছাইয়ের জন্য ন্যূনতম 2 জন গ্রহণযোগ্য, বিতর্ক মুক্ত ও নির্ভরযোগ্য শিক্ষাবিদ বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা। বিতর্কিত ও ভ্রান্ত চিন্তা লালনকারী, ইসলাম বিদ্বেষী এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতাদর্শের বহির্ভূত কাউকে এ কমিটিতে রাখা যাবে না। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এমপিও নীতিমালা 2018 23 নভেম্বর 2020 সংশোধিত প্রবিধান সংশোধন করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রভাষক, আরবি,
ফিক, কুরআন, হাদিস ও লাইব্রেরিয়ান এবং সহকারী মৌলভী আরবি ও সহকারী লাইব্রেরিয়ান পদে ইসলামিক স্টাডিজ বিভাগের গ্রাজুয়েটদের আবেদন করার সুযোগ পুনর্বহাল করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল স্তরে ইসলাম শিক্ষা আবশ্যিককরণ। সকল সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু নিশ্চিতকরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ, আরবি সাহিত্য, ফিক, কুরআন, হাদিস ইত্যাদি বিভাগ নিয়ে ইসলামিক স্টাডিজ বা শরিয়া অনুষদ চালু করা। ইসলামিক সংশ্লিষ্ট বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগে ইসলাম শিক্ষা সংশ্লিষ্ট বিষয়কে জিইডি এর অন্তর্ভুক্তকরণ। দর্শন বিভাগে 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, রাষ্ট্রের শিক্ষাকে আবার কবর দেওয়া হচ্ছে, তবুও আমরা কিছু বলতে পারছি না। আমরা দেখেছি সমকামিতার বিপক্ষে কথা বলায় কিভাবে শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে। মাস্টার্স পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে। পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা বলতে কিছু নেই। শিক্ষিতরা আজ সম্মান পায় না। আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা শাহবাগী চেতনাকে কবর দিয়ে ইসলামী চেতনা প্রতিষ্ঠা করব। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, বিগত 16 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন করা হয়েছে তাতে দেখা যায় ইসলামিক শিক্ষার কোনো কিছুই আর অবশিষ্ট রাখা হয় নাই। আমি চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আবারও ইসলামের নৈতিক শিক্ষা চালু করা হোক। ইসলামী শিক্ষার দ্বারা অনুপ্রাণিত নতুন বাংলাদেশ গড়ে উঠুক। ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ইসলাম শিক্ষার তেমন উন্নতি হয়নি, বরং ইসলাম শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় আরো পিছিয়ে পড়েছে। এটি হয়েছে কতিপয় স্বৈরাচার শাসকের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে। আজকের মানববন্ধনে উত্থাপিত 6 দফা দাবিকে আমি সমর্থন করছি। এই দাবিসমূহ যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক সহ 3 শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন। প্রথমে জানালা দিয়ে তারপর অফিসে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি। সোমবার 30 সেপ্টেম্বর বেলা 11:30টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যানকে তার নিজ অফিস কক্ষে গুলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য ও সচিব রাশিদুল ইসলাম। নিহত নইমুদ্দিন সেন্টু ফিলিপনগর বাজারপাড়ার মুতালিব সর্দারের ছেলে। জানা গেছে তিনি অনেক আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সচিব রাশিদুল ইসলাম বলেন, সেন্টু চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে বসে কাজ করছিলেন। আনুমানিক বেলা 11:30টার দিকে প্রথমে জানালা দিয়ে চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করা হয়। এরপর চেয়ারম্যানের কক্ষে ঢুকে আবারও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান ও দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। ডক্টর ইউনূসের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সরকারি চাকরি আবেদনের বয়স 35 নির্ধারণের দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারো সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি নন। সোমবার বিকেল 3:30টার দিকে রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান 35 প্রত্যাশী আন্দোলনকারীরা। তারা বলেন, আমরা যমুনার সামনে অবস্থান নেয়ার পরে দুপুর 2টার দিকে 4 জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে প্রশাসনের কর্মকর্তারা। তারা আমাদের কর্ম কমিশনের একজন কমিশনারের পিএসএ সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। যমুনা থেকে বেরিয়ে আন্দোলনকারীরা রাসেল আল মাহমুদ বলেন, ভেতরে কোনো সিদ্ধান্ত হয়নি। ভেতরে আলোচনার পর বলা হয়েছে সংস্কার উপদেষ্টা ডক্টর আব্দুল মুহিতের সঙ্গে এ বিষয়ে কথা বলা হচ্ছে।
পরে যখন বললাম ওনার সঙ্গে আমরা কথা বলবো, তখন তারা সময়ক্ষেপণ শুরু করে। আন্দোলনকারীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছি, আমরা নানা জনের আশ্বাস পেয়েছি কিন্তু কোনোদিন বাস্তবায়ন হয়নি, তাই আমরা কোনো কর্মকর্তা বা পিএস এর সঙ্গে বসতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই, অন্যথায় আমাদের আন্দোলন চলমান থাকবে। আন্দোলনকারীরা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাত্রদের পক্ষের মানুষ, জনগণের আস্থা নিয়ে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তার সঙ্গে কথা বললে তিনি আমাদের দাবি মেনে নেবেন। আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চাই। সরেজমিনে দেখা যায়, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তায় অবস্থান করেন। প্রায় ৫ শতাধিক চাকরি প্রত্যাশীরা রাস্তায় অবরোধ করে আন্দোলন করছেন। তাদের কেউ কেউ দাঁড়িয়ে নানা স্লোগান দিচ্ছেন। এছাড়া আবার অনেক চাকরি প্রত্যাশী রাস্তায় শুয়ে পড়েছেন। এ সময় তারা বয়স না মেধা, মেধা মেধা, ৩০ না ৩৫, ৩৫ ৩৫, আর নয় কালক্ষেপণ আজই প্রজ্ঞাপন বলে স্লোগান দিতে থাকেন। আরও দেখা যায়, চাকরি প্রত্যাশীদের আন্দোলনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনা সদস্যের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। দুপুর ১:১টার দিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ইসরাইল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা। এখন অল্প কিছু লোক এখানে রয়েছে। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা। সোমবার বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালন করেন তারা।